তো আনোয়ার সাহেব এই যে পথটা তারা পাড়ি দিল, এখন ইউনিভার্সিটি পার হলো, একজন জব করছে রেফাত, আর একজন সন্তান রেহান, সে ম্যাথমেটিক্সে অনার্স কমপ্লিট করেছে। তো এই পথটা তো সহজ ছিল না, না ওদের জন্য সহজ ছিল, না আপনারা বাবা মার জন্য সহজ ছিল। তো কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আপনাদেরকে? চ্যালেঞ্জ তো প্রত্যেকটা ক্ষেত্রে, যেহেতু ওদের নিজে চলাফেরা করতে পারে না, তো সেই জন্যে আমরা চলে গেলাম টাঙ্গাইলে। আমার বন্ধু হলো টাঙ্গাইলে, আমি টাঙ্গাইল পলিটেকনিকে চলে গেলাম। ওখানে প্রি গাড়িটা নিয়ে গেলাম। প্রি গাড়িতে নেওয়ার সময় রিক্সা করে নিয়ে যাচ্ছি, একদিন নিয়ে যাওয়ার সময় রিক্সা থেকে রেহানটাও পড়ে যায়, রেফাতটা আমার খুলেছিল, পড়ে যায়, পড়ে গিয়ে মাথা কেটে যায়। আমরা কষ্ট করে একটা গাড়ি কিনলাম, তো মা যাইতো, ড্রাইভার নিয়ে যেত। এতে অনেকে অনেক মন্তব্য করতো, অনেক বাজে বাজে মন্তব্য করতো অনেকে। একজন বাম হাত দিয়ে লিখতো, একটু দেরি হতো, স্লো হতো, আর একজন ডান হাত দিয়ে লিখতো। রেহানটা ডান হাত দিয়ে লেখে, আর রেফাত বাম হাত দিয়ে লেখে। তো কোনো সময় রাইটার লাগে না, সময়টা একটু বেশি লাগতো, রেফাতকে সময়টা বেশি লাগতো, কিন্তু স্কুলে খুব একটা সময় বেশি নেয় না কোনো সময়। অফিসিয়াল ব্যস্ততা তো আপনার ছিল, তারপরও দুটো ছেলেকে সময় দিতে গিয়ে টানাপোড়েন হয়েছে না? কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে, ম্যানেজ করতে হবে, মানে সেই জন্য করতে হয়েছে। কিন্তু আপনি করেছেন। জি। রেহান আপা একই তো যমজ সন্তান, তারপর দুজনই সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, এই দুটো সন্তানকে ম্যানেজ করতে হয়েছে আপনাকে। সেক্ষেত্রে আসলে কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে? ওর সাথে আমার সাথে একটা সমঝোতা ছিল, সেটা হচ্ছে তুমি অর্থনৈতিক দিকটা দেখো, আমি আমার সন্তানদের দেখব। এমন দিন গেছে, আমি শিশু হাসপাতালে এই কোলে একটা বাচ্চা, এই কোলে একটা বাচ্চা, আমি রিক্সায় দুই বাচ্চা দুই কোলে নিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে শিশু হাসপাতালে যাইতাম। তারপর দুই বাচ্চা নিয়ে রিক্সাওয়ালাকে বলতাম একটা বাচ্চা ধরো, ধরলে আমি দুই বাচ্চা নামাইতাম না, আমি দুইটা বাচ্চা কোলে নিতাম, একটা ব্যাগ কাঁধে থাকতো। রিক্সাওয়ালাকে বলতাম সামনের পকেটে টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে তুমি রিক্সাওয়ালাটা নাও, কম বেশি জানাও নাও, তুমি নাও ওখান থেকে, এভাবে নিতাম। তারপর মোটামুটি প্রায় 1 মাইলের অনেক দূর, মানে যেখান থেকে টিকিট কাটতে হইতো এর জন্য, থেরাপির জন্য, ওখানে আমি কোলে করে দুই বাচ্চা কোলে করে নিয়ে যে একটা বাচ্চা ওয়ালের সাথে এরকম এরকম হেলান দেওয়ায়, তারপরে আমি ওখানে টিকিট কাটতাম। ও তখন থাকতো গাজীপুরে। তারপরে আমি ওদেরকে এরকম করে ওখান থেকে টিকিট কেটে আরও মানে দেখা যেত 4-5টা ঘুরে তারপর আমাকে ওই ব্যায়াম করাতে নিয়ে আসতে হতো। একটা বাচ্চা ব্যায়াম করাতে বেডে শোয়াই দিতাম, আর একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় থাকতাম। আবার ওটা হয়ে যেত, ওইটাকে করলে নিতে মেয়েটাকে নিয়ে দাঁড়ায় থাকতাম। রাস্তায় যখন বের হতাম, রিক্সা না পেলে দাঁড়ায় থাকতাম, আল্লাহ আল্লাহ আমাকে আরেকটু শক্তি দিও, আরেকটু ধৈর্য দাও, আমি যেন একটা রিক্সা পাই, আমি যেন বাসায় পৌঁছাতে পারি। কারণ আমার সাথে তো কেউ থাকতো না, আমি একা থাকতাম, আমার 2 বাচ্চা থাকতো শুধু। এভাবে আস্তে 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 ব্যায়াম করাতে করাতে তারপরে আসলাম কোথায়, ওই যে সিআরপিতে আসা বাসা নিলাম। বাসা নেওয়ার পর বাসা ছিল 3 তলা বাসা। এখন সবাই বলতেছে যে ওরা অনেক কথা বলতো, তো অনেক মজার মজার সব কথা বলতো, মানে এমন এমন বলতো কান্নার মাঝে হাসি। মা আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, বাবা তোমার কাছে কি টাকা আছে? ও বাবা বলতো কেন বাবা? কই তাহলে মার জন্য একটা ফুল কিনে নিয়ে আসো। মানে ওদের অত ছোট বয়সে এই কথাবার্তা শুনে সবাই বলতে কি ওদের স্কুলে দেন নাই? তা আমি বলতাম যে না, স্কুলে দেন, ওদের স্কুলে দিয়ে দেন।